বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণী উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8.2-এর 8 নম্বর প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা 7 নম্বর প্রশ্নের সমাধানটা দেখেছি। তাহলে দেখি আসলে প্রশ্নটি কী রয়েছে। প্রশ্নটি রয়েছে, দেখো, যদি cos থিটা মাইনাস সাইন থিটা সমান √2 সাইন থিটা হয়, তবে দেখাও যে cos থিটা প্লাস সাইন থিটা সমান √2 cos থিটা। এই অঙ্কটা কিন্তু তোমাদের 9.2-এর 21 নাম্বার, অর্থাৎ জেনারেল ম্যাথের 9.1-এর কিন্তু 21 নাম্বার প্রশ্নের মতোই একই অঙ্ক। কিন্তু আমরা কিন্তু এটাও কিন্তু হয়তো জেনারেল ম্যাথে কিন্তু থাকতে পারে, সেই কারণে কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেওয়া আছে, আগে লিখবো আমরা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার দিব। আবার ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। এটা কয়েকটা পদ্ধতি আছে, আমরা যে কোনো পদ্ধতি অবলম্বন করে আমরা এই কাজটা করতে পারি। তাহলে প্রথমে আমরা সাইন থিটা লিখলাম, এবার দেওয়া আছে যা আছে আমরা লিখব। লেখার পরে আমরা এটা আসলে প্রমাণ করতে হবে, আমাদের এই লাইনগুলো নিয়ে আসতে হবে। তাহলে আমরা দেওয়া আছে আগে লিখব, প্রথম অংশটুকু আমরা লিখলাম। এখন আমাদের যে কাজটুকু করতে হবে, দেখো এখানে সাইন আছে, কজ আছে, এই দুইটা ত্রিকোণমিতিক অনুপাত এই অঙ্কে ব্যবহার হয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, দেখো সাইন আর কজ, তাহলে কজ বাম পাশে রাখবো আর সাইন দুটাকে আমরা এক পাশে নিব। তাহলে আমরা বাম পাশে কজকে রাখলাম cos থিটা, তাহলে সাইন থিটা ডান পাশে গেলে প্লাস হবে। তাহলে √2 সাইন থিটা, আবার এই সাইন থিটা গেলে প্লাস সাইন থিটা। আমরা যদি দেখি এখন এই দুটা পদের মধ্যে দেখো সাইন থিটা কমন আছে, তাহলে আমরা ওই সাইন থিটাকে কমন নিব। সাইন থিটা আমরা যদি কমন নিই তাহলে কি হবে, দেখো √2 + 1 সাইন থিটাকে যদি আমরা কমন নিই তাহলে দেখো সাইন থিটাকে তোমরা আগেও কমন নিতে পারো বা পরে লিখতে পারো। তাহলে আমি সাইন থিটা আগে লিখলাম, কমন নিলাম। তাহলে এখানে দেখো তো সাইন থিটা যদি চলে যায় তার মানে কি ভ্যানিশ হয়ে গেল, কে থাকলো, তাহলে √2। আর এখানে সাইন থিটা যদি ভ্যানিশ হয়ে যাও তাহলে কিন্তু এখানে 1 আছে, তাহলে সাইন থিটা যদি ভ্যানিশ হয় তাহলে কি √2 + 1, তাহলে কি থাকে √2 + 1 থাকে। তার মানে কমন মানে দেখো এখান থেকে সাইন থিটা এখানেও কিন্তু ছিল, তাহলে সাইন থিটা আবারও আমি লিখে দিচ্ছি, আবারও এখানে ছিল সাইন থিটা, তাহলে কমন নিলে কি হলো আমরা একটু দেখে নিলাম। এখন আসি আমরা এরপরে কি কাজ করব, দেখো এই √2 + 1, তাহলে আমাদের a² - b² করতে হলে তাহলে a + b আছে মনে করো, তাহলে আমি যদি a² - b² করতে তাহলে a - b দ্বারা গুণ করতে হবে, তাহলে a² - b² হবে। তাহলে এখানে √2 + 1 আছে, আমরা আরেকটা গুণ করব উভয় পক্ষে, বাম পক্ষেও এবং ডান পক্ষে √2 - 1 দ্বারা। তাহলে cos থিটা লিখলাম, তাহলে তারপরে গুণ দিলাম √2 - 1, বাম পাশে √2 - 1 দ্বারা গুণ করলাম। এবার ডান পাশে আমরা গুণ করব সাইন থিটা √2 + 1, আরেকটা লিখবো আমরা √2 - 1। তাহলে আমরা লিখে দিব √2 - 1 দ্বারা গুণ করে, উভয় পক্ষে গুণ করে, √2 - 1 দ্বারা গুণ করে। এখন আসি আমরা cos থিটা যদি একবার √2 এর কাছে যাবে, cos থিটা একবার 1 এর কাছে যাবে, তাহলে কি হবে √2 cos থিটা, তারপর cos থিটা 1 এর কাছে গেলে -cos থিটা। 1 এর কাছে যে কোনো জিনিস গুণ করলে 1 আর লেখার প্রয়োজন হয় না, cos থিটা লিখলে হবে। এখন দেখো এই পাশে কি হলো, a² - b², তাহলে সাইন থিটা থাকবে, এখানে কি হবে √2 এর উপরে স্কোয়ার বিয়োগ 1 এর উপরে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট আমি দিলাম। তাহলে এখানে হবে √2 cos থিটা -cos থিটা, √2 cos থিটা -cos থিটা সমান সমান, এখানে হবে স্কোয়ার আর রুট কাটে যায়, 2 বিয়োগ 1 হবে এখানে, তাহলে সাইন থিটা, এখানে কি হবে 2 বিয়োগ 1, স্কোয়ার আর রুট কাটে 2 বিয়োগ 1 হবে, তাহলে 2 এর থেকে 1 বিয়োগ করলে কিন্তু 1 হয়, তাহলে এখানে 1 আর লেখা লাগবে না, 1 এর সাথে সাইন থিটা গুণ করলে সাইন থিটাই হবে। তাহলে √2 cos থিটা -cos থিটা সমান সমান হচ্ছে সাইন থিটা। তাহলে 1, এখানে 1 আর গুণ দিয়ে 1 আর লেখার প্রয়োজন নেই, 1 হলো। এখন আমাদের প্রমাণ দেখো cos থিটা আর সাইন থিটা এক পাশে, তাহলে cos থিটাকে এই পাশে বার করে দিই, তাহলে বাম পাশে কি থাকবে √2 cos থিটা, এই cos থিটাটা ওই পাশে গেলে ডান পাশে গেলে বাম পাশ থেকে চিহ্নের পরিবর্তন হবে, সাইন থিটা প্লাস cos থিটা।
এখন কস থিটা কিন্তু আগে আর সাইন থিটা কিন্তু পরে, তাহলে আমাদের অঙ্কে যেভাবে আসে ঠিক সেইভাবে কিন্তু লিখতে হবে। আমি যদি সাইন থিটা আগে লিখি কস থিটা পরে লিখি তাহলে কিন্তু নাম্বার কাটতে পারে শেষে। সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রশ্নে যেটা চাবে সেটাই কিন্তু আমাদের লিখতে হবে। তাহলে বাম পাশে এখন আমরা তাহলে এটা ঘুরে দেখি, তাহলে আমরা কোনটা আগে লিখবো, যোগের ক্ষেত্রে কিন্তু আগ পিস করে লেখা যাবে। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা আগে লেখো, পরে সাইজে লিখবো আমরা। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান আমরা কিন্তু ঘুরে লিখেছি, বামেরটা ডানে লিখবো আর ডানেরটা বামে লিখবো আমরা, রুট টু কস থিটা। এখন খালি আমাদের অঙ্কর মতো করে সাজে লিখতে হবে। অতএব কি লিখবো, কস থিটা আগে লিখবো প্লাস সাইন থিটা সমান সমান রুট টু কস থিটা। এখানে দেখাও যে বলছে, তাহলে আমরা শুড লিখে দিব। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু দেখো 8 নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু দেখে নিলাম। এই অঙ্কটাই কিন্তু তোমাদের জেনারেল ম্যাথে 9.1-এ কিন্তু 21 নাম্বারে এই অঙ্কটি রয়েছে। একই অঙ্ক, সেম অঙ্ক, একইভাবেই করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা 8 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এর পরবর্তী যে পরের যে অঙ্কটি রয়েছে 9 নাম্বার, সেই প্রশ্নটা নিয়ে কিন্তু আবারও তোমাদের সামনে উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আর কে কোথা থেকে দেখছো তা তোমরা অবশ্যই কমেন্টে দিবে। আর কোনো অধ্যায়ের অঙ্ক যদি তোমার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে দিবে, সেই কমেন্টগুলো দেখে তোমাদের সেই অঙ্কগুলো করে দেওয়ার কিন্তু চেষ্টা করব।